দেখুন, একটা কলেজে কোথায় স্টুডেন্ট আসেনি সেটা কি এই মুহূর্তে আমার পক্ষে আজকেই জানা সম্ভব? এই মুহূর্তে আপনার বাড়িতে কি হচ্ছে আপনার পক্ষে জানা সম্ভব? এই প্রশ্নের কোনো মানে নেই। বলছি ডাক্তারবাবু, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে না, আমাদের বক্তব্য তো কালকে আদালতে সওয়াল জবাব চলাকালীন এবং তারপরে আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে সরকার অবস্থান জানিয়েছে। এখানে আর অতিরিক্ত কিছু যোগ করার আছে বলে আমি মনে করছি না। এসে বলছে 2012 সালের পাস আউট কেন কলেজে রয়েছে। ইনফ্যাক্ট 2012 সালের পাস আউট তার পার্সোনাল গাড়ি সেটা কলেজের মধ্যে পার্কিং করে রেখেছে। দেখুন, আইটিআইতে কি হয়েছে সত্যি আমি বালিগঞ্জ আইটিআইতে আমি খোঁজ নিতে হবে। এটুকু বলতে পারি, এটা আমার দপ্তরের ব্যাপার নয়, এটা অন্য দপ্তর। আমার মনে হয় যে সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয় মন্ত্রককে জিজ্ঞেস করলে আমার মনে হয় ভালো হবে। হাওড়া নরসিংহ দত্ত কলেজ এক এক করে করো। জ্যোতি বসুর জন্মদিন, সেখানে দেখা যাচ্ছে যে আপনাদেরই দলের বিভিন্ন নেতানেত্রীরা তারা জ্যোতি বসুর জন্মদিন শুভেচ্ছা বার্তা করে ফেসবুকে পোস্ট করছেন। কয়েকদিন আগেও আমরা দেখছিলাম যে বিজেপির শ্রমিক ভট্টাচার্য তিনি জ্যোতি বসুকে নিয়ে কথা বলেছে। জ্যোতি বসুর জন্মদিনের শুভেচ্ছা বার্তা নিয়ে দেখুন, এখন অবধি আমি যতদূর জানি বঙ্গজীবনে যারা রাজনীতি করে তাদের রাজনীতি চলাকালীন সারা জীবন দংশনে জ্বলতে হয়, মৃত্যুর পর সবাই ভালো হয়ে যায়। এটাই বঙ্গজীবনের রেওয়াজ। এই রেওয়াজটাকে আপনি আর নতুন প্রশ্ন করে ভাঙতে চাইছেন কেন? বলছি ডাক্তারবাবু, হাওড়ার নরসিংহ দত্ত কলেজে যে অভিযোগ সামনে এসেছে, সেখানকার আপনার রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের এক নেতার বিরুদ্ধে তাকে সাসপেন্ডও করা হয়েছে যদিও, কিন্তু এই শুধু একটা কলেজ তো নয়, একাধিক কলেজ থেকে এরকম অভিযোগ আসছে প্রাক্তনীরা ইউনিয়ন রুমে গিয়ে দখল নিচ্ছে বা নানান ধরনের। দেখুন, এক্ষেত্রে তো একটা কোর্ট অর্ডার হয়েছে। আমরা এক্ষেত্রে আমাদের যে আইনজীবী সংস্থা আছেন, আমরা তাকে একটা এসওপি কোর্টের রায়ের ভিত্তিতে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর জমা দিতে বলেছি। সেটা অনুযায়ী এই ইউনিয়ন রুমগুলোর ক্ষেত্রে আমরা আমার মুখ্য সচিবের সঙ্গে কথা বলে আমাদের বিভাগ তখন তারপর এটা নিয়ে পাকাপাকিভাবে জানাতে পারবে। লক্ষাধিক ছাত্রছাত্রী জয়েন্ট পরীক্ষা দিয়েছে, প্রায় 2.5 মাস হতে চললো, কবে রেজাল্ট বেরোবে? মানে এটা তো আপনারা জানেন, জয়েন্টের চেয়ারম্যানও গত পরশু বলেছেন যে আমরা আমাদের দিক থেকে প্রস্তুত আছি, কিন্তু যেহেতু ওবিসি মামলা নিয়ে একটা তো গোলযোগ আছে, তা এটা সুপ্রিম কোর্টে খুব শিগগিরই ওঠার কথা। আশা করছি খুব শিগগিরই সুপ্রিম কোর্ট থেকে আমরা দিক নির্দেশিকা পেলেই আমরা এটা বার করতে পারবো। বললাম তো এক্ষুনি বললাম।